গল্পের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী ছদ্মবেশী দেবলীনার মুখোশ খুলবে, তখন মেঘা দেবলীনার মুখোশ খোলার ভান করে। দেবলীনা ছুটে পালিয়ে যায়। ইন্দ্রাণী আয়ুষকে ধরতে যেতে বললে মেঘা বারণ করে। তখন অনুশ্রী বলে, মেঘা ভাইদা, ওকে ধরতে গেলে আমরা ওকে দেখতে পারতাম। মেঘা বলে, আয়ুষ গেলে বিপদ হতে পারে, আয়ুষকে একা পেলে তো মেরে ফেলবে। ইন্দ্রাণী মনে মনে ভাবে, আমার কেন জানি মনে হচ্ছে মেঘা চায় না আমি জানতে পারি এসবের পিছনে কে আছে। ইন্দ্রাণী আয়ুষকে বলতে, কুসুম যেভাবে আমার প্রাণ বাঁচালো, আবার ওর কাছে ঋণী হয়ে গেলাম। কুসুম গাড়ি দিয়ে পাশলিতলার মোড়ে যাওয়ার সময় ড্রাইভারকে বলে, একটু থামান তো। দেবলীনাকে দেখে বলে, দেবলীনা ম্যাডাম এখানে কি করছে? আর উনি মুখোশ পরেই বা কোথায় গিয়েছিলেন? তাহলে কি দেবীমার অপহরণ দেবলীনা ম্যাডামই করিয়েছিলেন? দেবলীনা ম্যাডাম পালিয়ে গেলেন, দেবীমা ঠিক আছে তো? কুসুম আয়ুষকে ফোনে করে বলে, ছোট সাহেব, দেবীমা কোথায়? ইন্দ্রাণী বলে, আমিই তোমার দেবীমা। তুমি কেমন আছো কুসুম? কোথায় আছো? কুসুম বলে, আমি চলে এসেছি দেবীমা। আপনি ঠিক আছেন তো দেবীমা? ইন্দ্রাণী বলে, আমি ঠিক আছি। আমাদের পরিবারের রক্ষা কবচ চলে এসেছে না শহরে, আর আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। তুমি বাইরে থাকো, আমরা এক্ষুনি বাহিরে আসছি। বাড়িতে ইন্দ্রাণী বলে, আমি রিটায়ার্ড নিব। আয়ুষ ইন্দ্রাণীকে বলে, মা, ষড়যন্ত্রের পিছনে কারা আছে সেটা পুলিশ তদন্ত করছে। ইন্দ্রাণী বলে, দেখো, সব যেন গোপনে হয়, প্রেস মিডিয়া যেন পিছু জানতে না পারে। মেঘা মীনাক্ষীকে শিখিয়ে দেয়। মীনাক্ষী ইন্দ্রাণীকে বলে, কুসুম তো ছিলই না, আমাদের রক্ষা কবচ মেঘা। আয়ুষ বলে, এই সব কিছু কুসুমের প্ল্যান মতোই হয়েছে। ইন্দ্রাণী কুসুমকে বলে, গোটা গাঙ্গুলি বাড়ি তোমার ঋণে জর্জরিত। কুসুম বলে, দেবীমা, আপনি শুধু আমার নন, দীপালি মাসি আরও অনেকের অভিভাবক। আমার মা তো অনেক আগে মারা গিয়েছে। আমার মা থাকলে আপনার মতোই শাসন করত, ভালোবাসত। ইন্দ্রাণী বলে, অনেক ভাগ্য করে গাঙ্গুলি পরিবার কুসুমকে পেয়েছে, ওর তুলনা ও নিজেই। তোমরা কিছু মনে না করলে আমি একটু আলাদা করে কুসুমের সাথে কথা বলতে চাই। রাজ। ইন্দ্রাণী কুসুমকে বলে, আমাকে না জানিয়ে চলে গেছিলে না, ফিরে এলে কেন? কুসুম বলে, আসলে দেবীমা, মাকে হারিয়েছি, আপনাকে আর হারাতে পারবো না। ইন্দ্রাণী বলে, তোমাকে তোমার দেবীমা বলেছিল না তোমাকে সবথেকে সুন্দর দিন উপহার দেব? সেই সময় চলে এসেছে। কালকে তোমাকে আমি সারপ্রাইজ দেব, তৈরি থেকো। তুমি এই সারপ্রাইজের কথা কাউকে বলতে পারবে না, আর আমাকে জিজ্ঞেস করতে পারবে না, যাও। সকালে মেঘা অনুশ্রীকে বলছে, তুমি আমাকে তৈরি করছো কেন? অনুশ্রী বলে, দেবীমার নির্দেশ। মেঘা বলে, আমার মনে হয় আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ দেবে, সেই জন্য। অনুশ্রী, কুসুম কোথায়? অনুশ্রী বলে, বাইরে কাজে গেছে। কোথায় গেছে সেটা মনি জানে। মেঘা রেগে বলে, সবকিছু মনি জানে, তাহলে বাকিরা কি জানে? অনুশ্রী বলে, এই বাড়িতে মনি যতটুকু জানায় আমরা সেটুকু জানি, বাড়তি কিছু জানার আমাদের আগ্রহ নেই, কারণ আমরা মনিকে বিশ্বাস করি। মেঘা মনে মনে বলে, কুসুম যেখানে যাক তাতে আমার যায় আসে না, আজকে প্রমাণ করে দেব কোম্পানির সেলস রিপোর্টার যাই বলুক, ওই কাজের মেয়ের থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি অনেক বেটার। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।